আমরা জানি যে জাকির ভাই এর আগেও কিন্তু অনেক বড় বড় ওয়েস্ট ইন্ডিজের সাথেও আপনি দেখছেন, ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখছেন সে কী করতে পারে। তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেন, আপনি পারবেন, আপনি ম্যাচ জিতে পারেন। আমি জাস্ট একটা মেসেজই দিছি যে আমরা দুইজন যদি থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে। আসলে ম্যাচ না যেতে 50-র কোনো ভ্যালু থাকে না। আর উইকেটটা যেমন ছিল এখানে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় এই উইকেটে, কারণ উইকেটটা একটু স্টিকি ছিল, বল আসতেছিল না ব্যাটে। তো নতুন ব্যাটসম্যানদের জন্য এটা একটু টাফ যেই হিটিং করা। তো আমার কাছে মনে হয় আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত। অবশ্যই আপনাকে যেটা বললাম যে এই উইকেটে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয়, কারণ নতুন ব্যাটসম্যানদের যে হিটিং করাটা একটু ডিফিকাল্ট এই উইকেটে। আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিহেভ করছে, ওদেরও সেম হয়েছে, মারতে যেয়ে আউট হয়েছে। তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাইলে হয়তো বা ইজিলি ম্যাচটা বেরোয় আসতো। আসলে দেখেন এখানে আপনাকে বললাম যেটা যে হিটিং করাটা টাফ এই উইকেটে, আমার কাছে মনে হয় এটাই মেইন কারণ। ওইখানে আমার দায়িত্বটা একটু বেশি ছিল, তো আমি আমার দায়িত্বটা পালন করতে পারি নাই। দেখেন যে উইকেটই থাকুক না কেন 150 এটা আসলে চেজেবল ছিল। এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা, আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই। তো আসলে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, হয়তো বা আমাদের একটা ব্যাড ডে ছিল ব্যাটসম্যানদের জন্য, বাট এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো এটা আমাদেরই বের করতে হবে। এটা আমরা একটু ডট বলসটা মিনিমাইজ করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের চাপটা একটু কম হইতো, বাট হয় নাই। এটা আমাদের খুঁজে বের করতে হবে যে আমাদের কীভাবে আরও ডট বল মিনিমাইজ করে খেলাটাকে আগায় নিয়ে যাওয়া যায়। আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে, আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না। তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে কনসিস্টেন্ট হতে পারি আরও, এবং কীভাবে এই মিডল ওভারগুলোতে আরও ডট বলসের সংখ্যা কমায় কীভাবে আরও স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি। তো এটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে।